ক্যাপিটাল বাজেটিং টেকনিক বা মূলধন বাজেটিং কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমাদেরকে অনুশীলন করার জন্য কিছু শর্টকাট টেকনিক আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করবে। তো আমি প্রথমে আসি ক্যাপিটাল বাজেটিং টেকনিক। দুটো পদ্ধতি রয়েছে, একটি হলো ট্রেডিশনাল মেথড এবং অপরটি হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বা মডার্ন মেথড। এখন ট্রেডিশনাল মেথড এর মধ্যে দুটি পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে, পেব্যাক পিরিয়ড বা পিবিপি এবং অপরটি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা ARR। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড এর মধ্যে তিনটি পদ্ধতি অন্তর্ভুক্ত, নেট প্রেজেন্ট ভ্যালু বা NPV এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। সর্বশেষ যে পদ্ধতি আমরা দেখব তা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা PI। এখন এখানে যে পদ্ধতিগুলো আমরা দেখলাম, এই পদ্ধতিগুলোতে প্রয়োগ করার জন্য আমাদের যে বিষয়টি দরকার তা হলো CFAT বা NCB। তাহলে CFBT থেকে কিভাবে CFAT বা NCB নির্ণয় করা যায় তা আমরা এখন টেবিলের মাধ্যমে দেখব। সকলকে এই টেবিলটা ভালো করে শিখতে হবে, কারণ এই টেবিলের ভিতরে যদি তথ্য ভুল হয়ে যায় তাহলে আমরা এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে গেলে যে ফলাফল আসবে সেটা ভুল হবে। কাজেই এই টেবিলটা ক্যালকুলেশন যাতে সঠিক হয় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা এখন দেখব যে এই টেবিলটা কিভাবে তৈরি করা যায়। এই টেবিলে প্রথমে যে কলমটি, এটা হলো ইয়ার, এরপরে কলমটি CFBT, এরপরে কলমটি ডিপ্রিসিয়েশন, এরপরে EBT ট্যাক্স রেট, এরপর EAT, CFAT বা NCB। তো আমরা এখন দেখব যে টেবিলের মাধ্যমে কিভাবে CFBT থেকে CFAT বা NCB নির্ণয় করা হয়। তো এখানে আমি অনুমান ভিত্তিক কিছু তথ্য নিয়ে তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এখানে ইয়ার ধরেছি 1, 2, 3, 4, 5 এবং CFBT ধরেছি 12,000, 15,000, 18,000, 14,000 এবং 13,000। আমি মনে করি যে ডিপ্রিসিয়েশন প্রতি বছরে 5,000 করে, তাহলে EBT আসবে 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিয়ে, অর্থাৎ 12,000 থেকে 5,000 বাদ দিলে 7,000, 15,000 থেকে 5,000 বাদ দিলে 10,000, 18,000 থেকে 5,000 বাদ দিলে 13,000, 14,000 থেকে 5,000 বাদ দিলে 9,000, 13,000 থেকে 5,000 বাদ দিলে 8,000। এরপরে আমরা দেখি ট্যাক্স রেট ধরা হয়েছে 50%। ট্যাক্স রেট EBTর উপরে চার্জ করা হয়, তাহলে প্রথম বছরে 3,500 টাকা, পরবর্তী বছরে 5,000 টাকা, তার পরবর্তী বছরে 6,500 টাকা, এর পরবর্তী বছরে 4,500 টাকা, এর পরবর্তী বছরে 4,000 টাকা।
এখন আমরা ইএটি আর্নিংস আফটার ট্যাক্স নির্ণয় করবো, অর্থাৎ ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি আমরা পাবো। তাহলে 7,000 থেকে 3,500 টাকা যদি বাদ দেই তাহলে আমাদের ইএটি 3,500 টাকা আসে। 10,000 থেকে 5,000 বাদ দিলে ইএটি 5,000 টাকা আসে। 13,000 থেকে 6,500 বাদ দিলে ইএটি 6,500 আসে। 9,000 থেকে 4,500 বাদ দিলে ইএটি 4,500 আসে। 8,000 থেকে 4,000 বাদ দিলে ইএটি 4,000 আসে। এখন ফাইনালি সিএফএটি বা এনসিবি এটি নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করব। তাহলে ইএটি আছে 3,500, এর সাথে ডিপ্রিসিয়েশন যোগ যদি 5,000 হয় তাহলে আমাদের সিএফএটি 8,500 টাকা হয়। তদ্রূপ ভাবে দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 11,500, এরপরে বছরে 9,500, এরপরে 9,000। তাহলে আশা করি তোমরা কিভাবে সিএফবিটি থেকে সিএফএটি নির্ণয় করা হয় বা এনসিবি নির্ণয় করা হয় তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।